ওকে, সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ঠিক আছে। এখন এসপিএল নিয়ে মোস্ট প্রবাবলি হচ্ছে অনেকে অনেক ভয় টয় দেখাইছে। যদি বড় ভাইটা এর কাছ থেকে রিভিউ টিভিউ নিতে যান, বা হচ্ছে ফ্যাকাল্টি হয়তো বা প্রথম ক্লাসে এসে বলছে যে হচ্ছে একটু টাফ কোর্সটা, বা হচ্ছে অনেকেই অনেক খারাপ রেজাল্ট করে, ভালো রেজাল্ট খুব একটা করে, মানে খুব কম অনেকে বলে। আবার অনেকে অনেক ভালো কথাও বলে যে হচ্ছে এই কোর্সটা অনেক ইজি, ভালো মতো পড়াশোনা করলে হচ্ছে ভালো মার্কস তোলা যায়। তো আপনাদের ফ্যাকাল্টি কি বলছে আমি জানি না, এটা বলারও দরকার নেই। তো মি বেসিক্যালি হচ্ছে কোন একটা পার্টিকুলার টপিকের উপরে যখন ডিবেট হয় বা কথা হয়, তখন দুইটা পার্ট হয়ে যায় মানুষ। এক পার্ট হচ্ছে বলে হ্যাঁ এটা পজিটিভ, আরেক পার্ট বলে হয়তো বা নেগেটিভ। ঠিক আছে, এক পার্ট বলে সহজ, এক পার্ট বলে হচ্ছে কঠিন। তো আমরা ওই ডিবেটে যাব না। আমরা হচ্ছে চেষ্টা করব যে স্পেলটাকে ফিল করে, মজা করে, সুন্দর করে শেখার। ঠিক আছে, সো কারণ এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই হোপ। আর আগে আপনি কি এক্সট্রা কোনো কিছু শিখেছেন বা সি নিয়ে আগে পড়া হয়েছে? তো আমরা সি শিখবো বেসিক্যালি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। জি। সিটা হচ্ছে এই যে এইচএসসি তে ছিল, আচ্ছা। তখন একটু পড়া হইছে। আর এই যে আইসিএস এ যতটুকু ছিল আরকি হ্যাঁ, এতটুকু। আইসিএস এ তো ইফ এলস পর্যন্ত ছিল মোস্ট প্রবাবলি। আমাদের ভাই লুপ পর্যন্ত ছিল, বাট লুপের থেকে অতটা হুম হুম, কোয়েশ্চেন টা আসে নাই। বুঝতে পারছি। বাট ইফ এলস পর্যন্ত ছিল। মোস্টলি খুব একটা ডেপথলি খুব কিছু মেবি পড়ানো হয় না, বেসিকের উপর দিয়ে যাওয়া হয়। সো ফ্লোচার্টও মেবি পড়াইছে। তারপর হচ্ছে এগুলো পড়ানোর জি কথা। ভাই, অ্যালগরিদম ফ্লো চার্ট এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ওই কম্পিউটারের একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে কম্পিউটার কিভাবে কাজ করে, সো এটার উপরে। তো ওকে, সো আইসিএস আমরা পড়ছি, প্যারা নেই। বাট হচ্ছে আমরা শুরু থেকে শুরু করব। আমরা একদম ভেরিয়েবল থেকে পড়বো। নট অনলি ভেরিয়েবল, আমরা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে, অ্যান্ড হচ্ছে কেন সি পড়ানো হচ্ছে এখন এত অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও। তারপর হচ্ছে সি শিখে কি হবে, সি এর শেখার বেনিফিটস কি, সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রোগ্রামিং আসলে কি একটু বলতে পারবেন? হোয়াট ইজ প্রোগ্রামিং? বেসিক্যালি প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারকে কোনো কিছু একটা কিছু করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া। গেলে হচ্ছে কম্পিউটারকে কোনো কিছু করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমরা কি জানি যে কম্পিউটার হচ্ছে অ্যাডভান্স, রাইট? জি। বাট কম্পিউটার তখনই অ্যাডভান্স যখন ওকে আমরা অ্যাডভান্স বানাই। কিভাবে? আপনি র্যান্ডমলি যদি কম্পিউটারকে বলেন যে হচ্ছে আপনি, আচ্ছা ওকে সরি, আপনি যদি হচ্ছে নর্মালি কম্পিউটারকে বললেন যে ভাই তুমি দুইটা সংখ্যা যোগ করে দাও, বা হচ্ছে তুমি হচ্ছে এই ক্যালকুলেশনটা আমাকে করে দাও, ও কিন্তু করতে পারবে না। না। কারণ কি? আপনি শুধু ওরে কাজ করতে বলছেন, আপনি ওকে ইনস্ট্রাকশন দেন নাই। তো আপনি যখন কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে বলে দিবেন যে হচ্ছে তুমি এই কাজটা করবা এই ইনস্ট্রাকশন ফলো করে, তখন ও কি করবে? মডার্ন ডিভাইসের মতো কাজ করে আপনাকে একটা আউটপুট দিবে। ঠিক আছে? তো এই যে মাঝখানের যে কাজ, আপনি যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলেন, এটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামাররা এই কাজটাই করে। বুঝা গেছে? জি ভাই। এখন কেন সি এখনো শেখা হয়? ঠিক আছে, কেন সি এখনো শেখা হয়, বা সি কেন পড়ানো হয়, বা সি এর প্রতি এত জোর কেন দেওয়া হয়? এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। লেভেল ল্যাঙ্গুয়েজ তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি ভাইয়া? তো এর আগে আরো দুইটা লেভেল আছে, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। লো লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলা, এগুলা কম্পিউটারের হার্ডওয়্যারের অনেক কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটারের হার্ডওয়্যার খুব ইজিলি বুঝতে পারে। ঠিক আছে, জি। হার্ডওয়্যার লো লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো, সো এর মধ্যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ,
এরপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা বেসিক্যালি 0 এবং 1। হুম, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলা মানে হচ্ছে যে সিনট্যাক্সে লেখা হয়, এটা হচ্ছে সিস্টেমের হার্ডওয়্যারের জন্য খুবই মানে 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 সহজ বোঝা, খুব তাড়াতাড়ি হুম, বুঝতে পারে। বাট আমাদের আমরা হিউম্যানের জন্য খুব টাফ হয়ে যায়। মানে মানুষের জন্য এই লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বোঝা অনেক বেশি টাফ হয়ে যায়। ঠিক আছে? অ্যান্ড জি, যে হাই, বাট লো লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সিকিউশন অনেক ফাস্ট হয়, অনেক তাড়াতাড়ি হয়। কারণ হার্ডওয়্যার অনেক ইজিলি বুঝতে পারে, ও তাড়াতাড়ি ক্যাচ করে হচ্ছে কি করে দিতে, মানে হচ্ছে এক্সিকিউশন করে দিতে পারে বা কাজটা করে দিতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলা হার্ডওয়্যারের বুঝতে একটু সমস্যা হয়, বাট হিউম্যান খুব ভালো বুঝতে পারে। যেমন আমাদের হচ্ছে C++, জাভা, ওর যদি পাইথন আছে, এগুলা হিউম্যান খুব সহজেই বুঝতে পারে। কিন্তু হার্ডওয়্যারের জন্য বা সিস্টেমের জন্য বোঝা একটু টাফ। ঠিক আছে? বাট আমাদের যে সি, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হার্ডওয়্যারও যেমন বুঝতে পারে, যেমন বুঝতে পারে, ঠিক তেমনি আমরা হিউম্যান যারা আছি তারাও খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। এখন আমরা যে সিস্টেম ইউজ করি বেসিক্যালি হচ্ছে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমটা, ঠিক আছে, এটা কিন্তু লেখা হচ্ছে সিতে। হুম, আগে এটা সিতে ছিল না, বাট সি ইনভেন্ট হওয়ার পর এটা সিতে লেখা লেখা হয়েছে। আমাদের উইন্ডোজ বলেন, তারপর হচ্ছে লিনাক্স বলেন। এখন এই যে সি ল্যাঙ্গুয়েজ, এটা শেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আচ্ছা আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, কিভাবে ডিল করে, ভেতরের হুম, জিনিসগুলো অনেক ভালো মতো বুঝতে পারি। আমাদের যে ফাউন্ডেশন অনেক স্ট্রং হয়। ঠিক আছে? ফাউন্ডেশন স্ট্রং হয় আমাদের সি শেখার মাধ্যমে। অ্যান্ড আমরা কি করতে পারি, কম্পিউটারের হার্ডওয়্যার কিভাবে কাজ করতেছে ওই কোডের উপরে বেস করে, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। হ্যাঁ, আমরা সিতে অনেক কোড করব, এটা হচ্ছে হয়তো বা C++-এ 3 লাইনে করা পসিবল। জাভাতে একটা জাস্ট বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, লাইব্রেরি ফাংশন, এটা ইউজ করে 1 লাইনের মধ্যে করা পসিবল। পাইথনেও সেম। বাট আপনাকে সিতে কি করা লাগবে, হয়তো বা 5 লাইনের কোড লেখা লাগবে, বা হচ্ছে 10 লাইনের কোড লেখা লাগবে। তো মানে একটু আমাদের কষ্ট বেশি করা লাগবে। তো এই কষ্ট বেশি করার কারণে কি হবে, আমাদের আমাদের যে হচ্ছে চিন্তা করার ডেপথ, অ্যান্ড হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন বা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আমরা ভালো মতো বুঝতে পারবো। হুম। আহ, চলে গেছে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের বেসিক অনেক স্ট্রং হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা হচ্ছে খুব ভালো মতো বুঝতে পারি যে হচ্ছে আমাদের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এই সকল কারণে বেসিক্যালি হচ্ছে সিটাকে শেখানো হয় বা প্রেফার করা হয় সব জায়গায়। বা হচ্ছে আপনি যদি যে কোনো প্রোগ্রামারকে জিজ্ঞাসা করেন যে প্রথম ল্যাঙ্গুয়েজ কি হওয়া উচিত, প্রথম ল্যাঙ্গুয়েজ সি হওয়া উচিত। ঠিক আছে? এতে করে হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক, তারপর হচ্ছে যে সিনট্যাক্স, তারপর হচ্ছে বেসিক যে প্রবলেম সলভিং, এই সকল জিনিসগুলা আয়ত্তের মধ্যে চলে আসে। আপনি যখন সি শেখার পরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শিফট হতে যাবেন, দেখবেন হচ্ছে আপনি খুব ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারতেছেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যেমন দেখবেন আপনাকে হচ্ছে সি পড়াবে, দেন আপনি যখন জাভাতে শিফট করবেন, দেখবেন আপনি হচ্ছে জাভার ম্যাক্সিমাম জিনিস পারেন। ঠিক আছে? জি। জাভার এক্সট্রা যে জিনিসগুলো আছে, এক্সট্রা যে ফিচারগুলো আছে,
সেই ফিচারগুলো তখন আপনি শিখবেন, ঠিক আছে? হুম, এরপর হচ্ছে সি শিখবেন। এরপর যখন আপনি টিএসএ তে যাবেন তখন আপনাকে দেখা যাচ্ছে সি প্লাস প্লাস পড়াচ্ছে। হয়তোবা ম্যাম এক ক্লাসে বা স্যার এক ক্লাসে আইসা সি প্লাস প্লাস বুঝাই দিতেছে, আপনি সব বুঝতেছেন। এরপর যখন ওই এমএল নিয়ে পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে দেখা যাবে হচ্ছে পাইথন শিখা লাগবে, ঠিক আছে? হুম, তো এই সব জিনিসগুলা আপনার অ্যাডাপ্ট করা ইজি হয়ে যাবে যখন আপনি সিটাকে ভালো মতো শিখবেন। বোঝা গেছে? জি ভাই, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে বেসিক কথাবার্তা আলোচনা যে হচ্ছে কেন সি শেখানো হয় বা কেন সি শেখা উচিত। এখন আসি হচ্ছে যে আমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে এন্ড আমরা হচ্ছে কিভাবে পড়বো, কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে হচ্ছে ভালো মার্কস ক্যারি করা পসিবল, ঠিক আছে? সো আমাদের ওভারঅল ম্যাক্সিমামের গোলই থাকে এটা। বাট আমরা কখনোই এই ইন্টেনশন নিয়ে এটা মানে কোর্সটা করব না। এই কোর্সটা করব হচ্ছে শেখার জন্য। জি। আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমনভাবে শিখবো যে হচ্ছে কিছু যেন বাদ না যায়, হুম, ঠিক আছে? তো যখন আপনি এরকম করে ধরে ধরে পড়বেন এক্সাম অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, ওকে? জি। হুম, আমি যদি একটু টপিকগুলো লিখি, যে প্রথমে বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অপারেটরস নিয়ে জানবো। এরপর হচ্ছে অপারেট সরি কন্ডিশনাল স্টেটমেন্ট। থার্ডে আসে হচ্ছে আমাদের লুপ। ফোর্থ টপিক হচ্ছে আমাদের অ্যারে। আই হোপ এতটুকুই সিলেবাস। হ্যালো? জি ভাই। আচ্ছা ভাই, আমাদের কি এখানে শুধুমাত্র অ্যারেটাই এক্সট্রা পড়ানো হবে? মানে এই স্ট্রাকচার এসপিএল এ? এসপিএল এ অ্যারেটা এক্সট্রা বলতে হ্যাঁ, অ্যারেটাই এক্সট্রা পড়ানো হবে। বাট আপনারা আইসিএস এর যে এই টপিকগুলো পড়ে আসছেন এগুলোর হ্যাঁ। মধ্যে অনেক কিছু আছে। আমরা আইসিএস এ ভাইয়া যে ইফ এলস এর মধ্যে নেস্টেড ইফ এলস, তারপর হুম, লুপের মধ্যে হচ্ছে নেস্টেড নেক্সট লুপ, এগুলো সহ করানো হয়েছিল কি? সহ এর থেকেও করানো এক্সট্রা হয়েছে। কিছু শিখানো হবে? বাট আমরা এখানে শিখছিলাম হচ্ছে আরকি আমাদের সেকশনে। বেসিক্যালি হচ্ছে যে এখানে দেখা যাবে হচ্ছে মানে আরেকটু ডিপ থেকে কোশ্চেন আসতেছে। তারপর হচ্ছে আরো একটু ডিফিকাল্ট কেস স্টাডিজ দেখানো হচ্ছে, প্রবলেম সলভ করানো হচ্ছে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো আইসিএস এর মানে যতটুকু পড়ানো হয়েছে তার থেকে অনেক বেশি কিছু এখানে দেখতে পারবেন আস্তে আস্তে। বাট আচ্ছা, যদি আপনি হচ্ছে আইসিএস এর সাথে কম্পেয়ার করেন এক্সট্রা জাস্ট অ্যারেটাই পড়ানো হবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ই অ্যারে থাকে আর টু ডি অ্যারে। তো টু ডি অ্যারেটা মানে অনেক টাইমেস্টারে পড়ায়, আবার অনেক টাইমেস্টারে ফাইনালে দিয়ে দেয়, ঠিক আছে? জি, জি। অ্যান্ড ওভারঅল আমরা এই কোর্সটার মধ্যে হচ্ছে থিওরি অ্যান্ড হচ্ছে ল্যাব দুইটাই কভার করার ট্রাই করব। তো আহ, একটু যদি ব্রেকডাউন করি, আজকে বেসিক্যালি আমরা পড়ব হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড অপারেটরস নিয়ে। এরপরের ক্লাসটা হবে হচ্ছে আমাদের কন্ডিশন স্টেট। এটার থিওরি প্লাস এখান থেকে প্রিভিয়াস ট্রাইমেস্টারে হচ্ছে কি টাইপস অফ কোশ্চেন আসে এগুলা দেখায় দিব, ঠিক আছে? থার্ড ক্লাসটা হবে হচ্ছে কন্ডিশন স্টেটমেন্ট প্রবলেম সলভ। প্রবলেম সলভিং বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্ট থাকবে, সেটার বেসিস আমরা লজিক বিল্ড আপ করে কোড করব, আইসিএসি যেগুলো করে আসছেন। অ্যান্ড এখানে হয়তো বা এক্সট্রা কিছু শিখতে পারি আমরা, বা হয়তো আমরা কোড করবো বেসিক্যালি। করতে আমাদের হচ্ছে লুপ। তো লুপের
প্রথম ক্লাসটা হবে থিওরি। অবভিয়াসলি হচ্ছে প্রিভিয়াস ট্রাইমেস্টার থেকে যে কোশ্চেনগুলো আমরা দেখাই দিব, সেখানে ম্যানুয়াল ট্রেসিং আছে, তারপর হচ্ছে আউটপুট ফাইন্ডিং আছে, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যেও আউটপুট ফাইন্ড করা লাগে, ঠিক আছে। অ্যান্ড 5 নাম্বার যে ক্লাস, সেই ক্লাসে আমরা হচ্ছে লুপের প্রবলেম প্র্যাকটিস করব। নাম্বার ক্লাস আমরা হচ্ছে প্যাটার্ন প্রিন্ট দেখব। ওর 7 নাম্বার ক্লাসটা হবে হচ্ছে আমাদের এর উপর। এগেইন ফার্স্ট প্রিভিয়াস ট্রাইমেস্টারের কোশ্চেন সলভ, টাইপস অফ কোশ্চেন আসে এখান থেকে। আর 8 নাম্বারে হচ্ছে এর এর এটা বেসিক্যালি 1 ডিয়ারে, এটা 1 ডিয়ারের। আর 9th ক্লাসে আমরা 2 ডিয়ারেটা পড়বো। এই ক্লাসের মধ্যে 2 ডিয়ারেটা আমরা শেষ করে ট্রাই করবো, কজ 2 ডিয়ারে অনেক সময় মানে ম্যাক্সিমামই দেয় না, ম্যাক্সিমাম কেসে, বাট যদি দিয়ে দেয় এটার জন্য আমরা 2 ডিয়ারেটা জাস্ট এখানে লিখে রাখলাম। যদি আমাদের সেমিস্টার শেষে দেখি আসে, আমরা পড়বো, আদারওয়াইজ আমরা ফাইনালে পড়বো, ঠিক আছে। ফাইনালে এটা চলে যাবে। তো এই ছিল বেসিক্যালি ক্লাসের ওভারভিউ অ্যান্ড কোর্সের ওভারভিউ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আম, আমি বেসিক্যালি হচ্ছে কোড লেখার জন্য ভিএস কোডটা ইউজ করব। তো আপনার সিস্টেমে কি হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করা আছে, এটা কি দেখানো লাগবে আমার? আমারটা ভাই পারি, আমি সমস্যা হবে না, করা আছে। আমি ভাই ম্যাক ইউজ করতেছি, তো ম্যাকে মানে করা আছে, উইন্ডোজেটা পারি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এনভায়রনমেন্ট সেট আপ করা থাকলে এই হয়ে গেল। তো আমরা হচ্ছে একটু শুরু থেকেই শুরু করি, ঠিক আছে। ওকে। আমরা ফার্স্টে একটু ভেরিয়েবল নিয়ে হচ্ছে কথাবার্তা বলি, বাট তার আগে আমরা একটু প্রিন্টএফ স্ক্যানএফ নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল অফ টপিকে। জি জি জি। এটা হচ্ছে, আমি কি আপনাকে যে কোনো কোয়েশ্চেনই করতে পারবো? এটা কি রেকর্ড করতেছেন মানে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ড করা বন্ধ হলে আমার কাছে কোয়েশ্চেন ছিল আর কি, ওটা করতাম আর কি, পরে কি করবো। টাইপস অফ কোশ্চেন? মানে সি রিলেটেডই, মানে কিছু ধরনের যে মানে জিইউআই আছে না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে তৈরি করতে হয় সি দিয়ে, মানে এই টাইপের কিছু কোয়েশ্চেন ছিল আর কি। ক্লাসের পরে করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমরা যদি একটু প্রিন্টএফ নিয়ে আলোচনা করি, সো একটু জাস্ট বলে দেওয়া যে হচ্ছে প্রিন্টএফ দিয়ে হচ্ছে আমরা কি করি। প্রিন্টএফ দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করি, ঠিক আছে। সে হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ হচ্ছে একটা প্রিবিল্ড ফাংশন। আমরা হচ্ছে একটু কোডেই চলে যাই। তো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা সেটা ছিল হচ্ছে ইনক্লুড। ফার্স্টে আমাদের একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়, stdio.h। এরপর হচ্ছে আমাদের মেইন ফাংশন লিখতে হয়। তো ফাংশন কি, তারপর হচ্ছে এগুলা কেন লিখতেছি, মেইন কেন, ইন কেন, এগুলো বেসিক্যালি হচ্ছে যখন আমরা ফাংশন পড়বো তখন অনেক ভালো মতো বুঝতে পারবো। এখন আহ, এই লাইনটা কেন হচ্ছে ইনক্লুড করলাম একটু বলতে পারবেন? জি ভাই, মেইনলি সিতে হচ্ছে কয়েক ধরনের হেডার ফাইল থাকে, যেমন stdio বলতে std তে স্ট্যান্ডার্ড, i তে ইনপুট আর o তে আউটপুট, মানে এটার মধ্যে যে প্রিন্ট স্ক্যান মানে এগুলো যাতে আনতে পারি সেই জন্য। তারপর ম্যাথের জন্য কিছু আছে, কনসোল ইনপুট আউটপুটের জন্য কোনিও আনতে হয়, মানে বিভিন্ন রকম হেডার ফাইল নিয়ে এসে মানে হ্যাঁ কম্পাইলারকে বোঝাইতে হয় যে এইখান থেকে আমার এই লাইব্রেরি থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ হ্যাঁ। করতে হবে। তো বেসিক্যালি হচ্ছে আমরা যে প্রিন্ট মানে কোনো কিছু প্রিন্ট করা এবং কোনো কিছু স্ক্যান করা, এটার জন্য হচ্ছে আহ, কিছু আমাদের ফাংশন আছে, ঠিক আছে। সো লেটস সে আমরা কিছু প্রিন্ট করতে চাই, সেটার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন আছে। এখন যে প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফ ফাংশনের যে কোডটা, এই কোডটা
এই ফাইলটার মধ্যে অলরেডি লেখা আছে। আমরা জাস্ট ফাংশনটাকে কল করতেছি অ্যান্ড হচ্ছে ভ্যালু পাস করে দিচ্ছি, অ্যান্ড ওই অনুযায়ী কনসোলে আমাদের কি হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে ভ্যালুগুলো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্টএফ। সো হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্রিন্ট আজ। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাদের কনসোলে প্রিন্ট বেসিক। এরপর আমরা চাচ্ছি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে। সো লেটস এ ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে হচ্ছে আমাদের ডাটা টাইপ দিতে হয়। ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ, এর ভ্যালু আমি যদি 4, এটাকে প্রিন্ট করার জন্য সিম্পলি কি করব, এফ এ। আই নো আপনার বোরিং লাগতেছে, বাট যেহেতু ক্লাসটা সবাই দেখবে, একটু রিক্যাপ করে দিচ্ছি। সমস্যা নেই। তো আমি একটা কমেন্ট করে দিলাম, লাইন কমেন্ট বলে এটাকে। যদি এখন প্রিন্ট করি, আমার কনসোলে 4 প্রিন্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি হচ্ছে ইউজার থেকে হচ্ছে কোনো ভ্যালু ইনপুট নিতে। ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমাদের হচ্ছে স্ক্যানএফ একটা ফাংশন আছে, ঠিক আছে। সো সেটা করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, লেটস এ সি। এরপর আমি ইউজারকে বললাম যে প্রিন্টএফ ভ্যালু অফ সি। অ্যান্ড আমি হচ্ছে স্ক্যানএফ ইউজ করব ভ্যালুটাকে ইনপুট নিতে, %d অ্যান্ড এম্পারস্যান্ড অফ ইনপুট নেওয়া ডান। এরপর আমি যদি হচ্ছে এইখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট দুইটা যদি প্রিন্ট করে দিই পার্সেন্ট, তো আমাদের কাছে ফার্স্টে কি যাচ্ছে, সি এর ভ্যালু চাচ্ছে। সি এর ভ্যালু আমরা দিলাম 5, তাইলে হচ্ছে আমাদের কাছে এর ভ্যালু অলরেডি ছিল 4, সি এর ভ্যালু দিলাম 5, সো 4 আর 5 প্রিন্ট হয়ে চলে আসছে। তো বেসিক্যালি প্রিন্টএফ এভাবে কাজ করে। স্ক্যানএফ এখানে একটু বিষয়, আমরা প্রিন্টএফ দিয়ে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেটস সে ইন্ট এ, ঠিক আছে। তো মেমোরির মধ্যে ভ্যালুগুলা ব্লক আকারে হচ্ছে স্টোর হয়, ঠিক আছে। আমি যখন ইন্ট এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মেমোরির মধ্যে একটা ব্লক ক্রিয়েট হয়ে যাবে এ নামে, ঠিক আছে। ব্লক ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি হচ্ছে এর মধ্যে রাখি 5, তাহলে এই ব্লকটার মধ্যে কত স্টোর হয়ে থাকবে, 5 স্টোর হয়ে থাকবে। তখন আমি কি করব, প্রিন্টএফ ইউজ করে আমার এই এর ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইবো। তখন অবভিয়াসলি দুইটা জিনিস পাস করা লাগবে। একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হয় বেসিক্যালি, নর্মালি আমরা হচ্ছে ডাটা টাইপ কোনগুলো ইউজ করি, জি, ইউজ ডাটা টাইপ হয় ইজার, এরপর ইন্টিজার, ফ্লোট, ফ্লোট, ক্যারেক্টার, আর হচ্ছে ডাবল। ক্যারেক্টার ইউজ করি। ডাবলটা খুব র্যান্ডমলি ইউজ করি। হ্যাঁ, ডাবলের মেমোরি একটু বেশি, ফ্লোটের মেমোরি একটু কম। জি, এখন এগুলোর প্রত্যেকটার এক একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে। তো বেসিক্যালি হচ্ছে ডাটা টাইপ কেন ইউজ করা হয়, আমি হচ্ছে র্যান্ডম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ। এখন এর কম্পাইলার বুঝতে পারবে না যে এটা আসলে কি, হচ্ছে এর মধ্যে যে আমি ভ্যালু স্টোর করতে চাচ্ছি এটা কি টাইপ ভ্যালু নেয়। তো আমাদেরকে এটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে বলে দিতে হবে যে হচ্ছে এটা ইন্টিজার টাইপ ভ্যালু নেয়, এটা ফ্লোট টাইপ ভ্যালু নেয়, বা এটা ক্যারেক্টার টাইপ ভ্যালু নেয়, বা একটা ডাবল টাইপ ভ্যালু নেয়, ঠিক আছে। এখন এই ইনপুট আউটপুটের সময় আমাদের আরও একটা জিনিস বলে দেওয়া লাগে, এটা হচ্ছে যে
ফরম্যাট স্পেসিফায়ার বলে দেওয়া লাগে, যেটা আসলে কোন ফরম্যাটের ডাটা। হুম। ওকে, সো ইন্টিজারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ফ্লোটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, আর ডাবলের জন্য আমাদের lf। ঠিক আছে, হুম। অ্যান্ড আমাদের ইন্টিজার হচ্ছে মেমোরির মধ্যে কয় বাইট জায়গা নেয় এটা বলতে জানা পারবেন? নেই। না, 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 জানা নেই এটা। হ্যাঁ, এটা জানা নেই ভাইয়া। 4 বাইট জায়গা নেয়। ওকে। ফ্লোটও 4 বাইট জায়গা নেয়। ক্যারেক্টার সবচেয়ে কম 1 বাইট জায়গা নেয়, আর আমাদের ডাবল 8 বাইট জায়গা। বাইটটা কি মিন করে? এই যে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই পুরাটা মেমোরির মধ্যে 4 বাইট জায়গা নিছে, এই আচ্ছা পুরা ভাই, এখানে ব্লকটা। মেমোরি বলতে কি RAM বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অ্যান্ড হচ্ছে যে এটার একটা মেমোরি অ্যাড্রেসও থাকবে। তো মেমোরি অ্যাড্রেসে আপাতত না যাই, ওটা হচ্ছে পয়েন্টারের সময় পড়বো নি, একটু জটিলতায় না যাই, তবু বুঝি যে এটা হচ্ছে 4 বাইট জায়গা নিচ্ছে, এই পুরো ব্লকটা 4 বাইট। ওকে, আচ্ছা এখন আসি, আমি এখন প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমার দুইটা জিনিস এখানে পাস করা লাগবে, একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পাস করা লাগবে, আরেকটা হচ্ছে ওই ভেরিয়েবলের নামটা পাস করা লাগবে। তো ফরম্যাট স্পেসিফায়ার কি, %d, এন্ড সাথে ওই ভেরিয়েবলটা। ওকে, তো কম্পাইলার কি কি বুঝবে যে আচ্ছা এ নামে আমার একটা ভেরিয়েবল আছে, এটার মধ্যে কি টাইপস অফ ডাটা আছে, ইন্টিজার। ঠিক আছে, তো ও হচ্ছে এ ভেরিয়েবলটাকে খুঁজে বের করবে এন্ড এর মধ্যে থেকে ভ্যালুটাকে প্রিন্ট করে দিবে। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আসি যে আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম ইন্ট সি। এখন এই ভেরিয়েবলটার ভ্যালু আমি কি করব, ইউজার থেকে ইনপুট নেব স্ক্যানএফ ইউজ করে। স্ক্যানএফ, এখন স্ক্যানএফ এর মধ্যে দুইটা জিনিস পাস করা লাগে, একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগে যেহেতু ইন্টিজার %d, এরপর আমার ভেরিয়েবলের নাম দেওয়া লাগে, বাট একটা অ্যাম্পারস্যান্ড সাইন দেওয়া লাগে। এটা কেন দেওয়া লাগে? এটা দেওয়া লাগে, এটা হচ্ছে অ্যাড্রেস অফ, অ্যাড্রেস অফ অপারেটর বলে এটাকে, অ্যাড্রেস অফ অপারেটর বলে। সো এটা বেসিক্যালি কি মিন করে যে সি এর অ্যাড্রেসটাকে স্ক্যানএফকে চিনায় দেয়। সি নামে একটা ব্লক আছে, এটা একটা অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস আমি র্যান্ডম এখন ধরে নিলাম 22005। ঠিক আছে, তো আমি ইউজার যে ভ্যালুটা দিবে তুমি হচ্ছে এই অ্যাড্রেসে যাবা, এটার মধ্যে রেখে দিবা। স্ক্যানএফটা এইভাবে কাজ করে। বোঝা গেছে? জি ভাইয়া, হ্যাঁ। আমাদের প্রিন্টএফ গেল, স্ক্যানএফ গেল, এখানে আরেকটা বিষয় আছে, হচ্ছে যে ক্লাসটা লং হলে কি প্যারা আছে? না, না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এই যে ডেটা টাইপের যে ভ্যালু গুলো আছে, মানে এই যে 8 বাইট, তারপর হুম, 4 বাইট, এগুলো কি মুখস্থ রাখতে হবে? না 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 না, হ্যাঁ লাগবে না, জাস্ট বলে বলে দিচ্ছি, এইগুলাও লাগবে না। আচ্ছা, আচ্ছা। মানে এই যে এত কিছু বুঝাইলাম এগুলোও লাগবে না, জাস্ট মানে ওকে, ওকে। আই থিঙ্ক জানা উচিত। আচ্ছা। না, এটা কি মানে পরীক্ষায় কোয়েশ্চেন আসে না এরকম না খুব? না না না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। পরীক্ষায় কোশ্চেন কোনগুলো থেকে আসে জানেন? কোনগুলো নাকি থেকে? বলবে যে হচ্ছে কয়টা ভেরিয়েবলে ডিক্লারেশন দিয়ে দিবে যে হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল, আচ্ছা, আচ্ছা। আইডেন্টিফাই করো, কারণ লিখো, হুম, এটুকুই আসবে এইখান থেকে। আচ্ছা, আচ্ছা। আমি কি শর্ট করব? আপনার সমস্যা নেই ভাইয়া, আমার সমস্যা নেই। আপনি সমস্যা করতে থাকেন। ওকে, এখানে ধরেন একটা জিনিস যদি খেয়াল করে থাকেন যে হচ্ছে এটুকু আমি একটু কমেন্ট আউট করি। এখানে আমি হচ্ছে দুইটা সংখ্যা দুইভাবে প্রিন্ট করি, এ
আমি যদি এখন এটাকে প্রিন্ট করি 4 5 চলে আসছে, মানে 45 দেখাচ্ছে। মানে আমি, আচ্ছা এখানে 45 দেখাচ্ছে, মানে 4 5 প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু সেম হ্যাঁ। লাইনে প্রিন্ট হয়েছে, রাইট? হুম হুম হুম। আমি চাইলে এখানে যদি স্পেস দিই তাহলে মাঝখানে একটা স্পেস চলে আসবে, মাঝখানে একটা স্পেস চলে আসলো। জি জি। তো এখানে আমি যা খুশি যা লিখবো তাই আমার টার্মিনালে শো করবে। ঠিক আছে, অ্যান্ড এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা কিন্তু সেম লাইনে আসছে। ঠিক আছে, জি ভাই হ্যাঁ। এখন আমি হচ্ছে রাইট, অ্যান্ড এখানে আমি আরেকটা লাইনে এখানে আমার কাছে চাচ্ছে হচ্ছে সি এর ভ্যালুটা। ঠিক আছে, ইন্টার দ্য ভ্যালু অফ সি, আমি সি এর ভ্যালু দিলাম 6। এখন ইন্টার যদি দেই, দেখেন এখানে প্রিন্ট হয়েছে 4 5 6। এখন কোশ্চেনটা হচ্ছে এইখানে কেন প্রিন্ট হইলো না, নেক্সট লাইনে কেন হলো? এটা জানা নেই ভাই। চলেন জানি। খেয়াল করেন, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিনস একদম স্ট্রাকচার ওয়াইজ মেইন ফাংশনে লাইন বাই লাইন এক্সিকিউশন হবে। ঠিক আছে, তো হুম হুম। প্রথমে কি আছে, একটা ভেরিয়েবল আছে, ওকে, এরপরেও আরো দুইটা ভেরিয়েবল উইথ ভ্যালু। এরপর কি হুম। করা হচ্ছে এখানে, আমি একটা কিছু একটা প্রিন্ট করতেছি, আউটপুট থাকি। দেখেন যখন কম্পাইলার এখানে আসবে ওইটা এই লাইনটা প্রিন্ট করবে। হ্যাঁ? এই পর্যন্ত প্রিন্ট করছে। ঠিক আছে, হুম হুম। প্রিন্ট করার পর কিন্তু এইখানেই ও আমার কাছে কি চাচ্ছে, ভ্যালু চাচ্ছে, ভ্যালুর জন্য অপেক্ষা করতেছে, তাই হুম। না? জি জি। তো যখন স্ক্যানএফে আসলো কি করলাম, ভ্যালু দিলাম, ফাইন। ফাইভ যখনই আমি দিছি, ঠিক আছে, হুম। যখনই ও এই প্রিন্টএফের কাছে যাবে, তো স্ক্যানএফে কি হয়, মানে স্ক্যানএফের কাজ শেষ হওয়ার পর এর পরের যে লাইনগুলা স্ক্যানএফের পর থেকে আসে, নেক্সট লাইন থেকে অটোমেটিক্যালি চলে আসে। আমার নেক্সট আউটপুটটা নেক্সট লাইনে চলে আসবে বা নেক্সট লাইন থেকে হবে। বোঝা গেছে? জি ভাই হ্যাঁ। তো এর মানে হচ্ছে আমার স্ক্যানএফের কাজ শেষ, এর পরবর্তী যে প্রিন্টএফ এর ভ্যালু সেটা নেক্সট লাইনে প্রিন্ট হবে। এর ভ্যালু প্রিন্ট হলো 4। আবার যখন প্রিন্টএফ, এটা এক সিরিয়ালে প্রিন্ট হবে, নেক্সট লাইনে যাবে না। আচ্ছা মানে ওইখানে কি আছে স্ক্যানএফ থাকার জন্য এরকম হইলো মানে? হ্যাঁ, তো এখান থেকে যে জিনিসটা ক্লিয়ার হলো আমাদের, স্ক্যানএফ এর পর মানে স্ক্যানএফ থাকলে এর মানে স্ক্যানএফ এর পর আউটপুটগুলো অটোমেটিক্যালি নেক্সট লাইনে চলে যায়। আচ্ছা আচ্ছা। বাট প্রিন্টএফ এর ক্ষেত্রে অটোমেটিক্যালি নেক্সট লাইনে যায় না। পাশাপাশি মানে যেমন একটা হচ্ছে লাইনের পাশাপাশি বসে আর কি। পাশাপাশি বসতে থাকে। যেমন হুম হচ্ছে এই যে প্রথম প্রিন্টএফ এর ভ্যালু প্রিন্ট হলো 4, তখন হুম। আমি নেক্সট প্রিন্টএফে যাব, বি এর ভ্যালু এর পাশে প্রিন্ট হবে 5, সি এর ভ্যালু এর পাশে প্রিন্ট হবে কত, 5। প্রিন্টএফ এর ক্ষেত্রে যদি আমরা নেক্সট লাইনে যাইতে চাই, আমাদের এক্সট্রা একটা জিনিস ইউজ করা লাগে জোর করে পাঠানোর জন্য, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। যদি এখানে ব্যাকস্ল্যাশ এন লাগাই দিই, এ প্রিন্ট হওয়ার পর এর মানে হচ্ছে নেক্সট ভ্যালুটা পরবর্তী লাইনে প্রিন্ট হবে।
এখানে যদি আমি ব্যাকস্ল্যাশ এন লাগাই দিই, পরবর্তী লাইনে প্রিন্ট হবে সি এর ভ্যালুটা, আর পাশাপাশি প্রিন্ট হবে না। বোঝা গেছে? জি ভাই, ব্যাকস্ল্যাশটা ফরওয়ার্ড স্ল্যাশ? ব্যাকস্ল্যাশই বলি আমি। রাইট, আচ্ছা আচ্ছা। ব্যাকস্ল্যাশ বলে এটা। Okay. সবগুলো ভ্যালু নেক্সট লাইনে চলে আসছে। ঠিক আছে, হুম, আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ এন দিই, দেখবেন ইনপুটটা চাইবে হচ্ছে পরবর্তী লাইনে এইখানে। forward, হ্যাঁ। ঠিক আছে, জি ভাই। এনএফ প্রিন্টএফ এর কাহিনী ডান। আই Okay. থিঙ্ক অনেক হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলি। ভ্যালিড মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে বা নিয়ম আছে বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কোনো স্পেশাল সিম্বল ইউজ করতে পারবো না। ঠিক? ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলসগুলো কি কি ইউজ করা যাবে না সেগুলো আমি লিখে দিচ্ছি। প্রথম, আমরা কোনো স্পেশাল সিম্বল ইউজ করতে পারবো। লাইক হচ্ছে আমাদের এখানে স্পেশাল সিম্বল কি কি আছে? স্টার, অ্যাম্পারস্যান্ড, তারপর হচ্ছে যে, তারপর হচ্ছে ডলার সাইন। এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। এগুলো আমরা ভেরিয়েবলে ইউজ করতে পারবো না। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে যে আমরা শুরুতে নাম্বার দিতে পারবো না। লেটস সে 1B বা 2B, সি, এরকম করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার শুরু করতে পারবো না। ঠিক আছে, জি ভাই। এরপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ইউজ করতে পারবো না। এখন কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে সি এর মধ্যে অলরেডি কিছু ওয়ার্ড আছে। হচ্ছে প্রিন্ট এফ, স্ক্যান এফ, ইন্ট, তারপরে হচ্ছে ফ্লোট। এগুলা কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, কারণ এগুলার আলাদা মিনিং অলরেডি সি এর মধ্যে আছে। ঠিক আছে, এগুলা কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ। দেখি ইন্ট আমি দিলাম, এরর চলে আসছে। ঠিক আছে, আমি যদি দেই হচ্ছে ড্যাশ সি, এরর চলে আসছে। যদি হচ্ছে ফ্লোট, ফ্লোট, এরর চলে আসছে। ঠিক আছে, এরপর আমি যদি হচ্ছে দেই ফার্স্টে নাম্বার দিয়ে শুরু করি, পরে রেড মার্ক চলে আসছে। এরপর আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে যে মাঝখানে স্পেস দিতে পারবো না। এ দিলেন, স্পেস দিলেন, বি দিলেন। ঠিক আছে, হুম, এটা কিন্তু ভ্যালিড ভেরিয়েবল না, হুম, খেয়াল রাখতে হবে। পরীক্ষার মধ্যে এগুলো দিয়ে দেয়, এরকম কিছু ভুল দিয়ে দেয়, আবার একটু ঠিক দিয়ে দেয় মাঝখানে, চেক করতে বলে যে কোনটা সঠিক কোনটা ভুল। এরপর এই তো ভুলগুলা, রাইট অ্যাপ্রোচ
করতে পারি এ, আমরা হচ্ছে আন্ডারস্কোরটা ইউজ করতে পারি, ঠিক আছে, স্পেশাল সিম্বলের মধ্যে, এন্ড হচ্ছে পরে নাম্বার দিতে পারি। তো এগুলো মোটামুটি ইট, এন্ড যে কোনো অক্ষর ইউজ করতে পারে, ঠিক আছে, বোঝা গেছে? জি ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে কি কিওয়ার্ড গুলো আছে, একবার জাস্ট চোখ বুলায় নিয়েন, মানে আপনার করতে করতে এগুলা মাথার মধ্যে মানে চলেই আসবে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার একটু চোখ বুলায়। ওকে ওকে। ইনপুট আউটপুট তো আগেই শেষ করে ফেলছি। এরকম নেই, একটা যেটা ছিল কোড নিয়ে পড়াই কিনা আমি জানি না, বাট স্যার একটু দেখায় দেন। আমার একটা ভেরিয়েবল আছে ফ্লোট টাইপ, ফ্লোট এ, এর মধ্যে ধরেন ফ্লোট ভ্যালু রাখছি 6.2, এটাকে আমি প্রিন্ট প্রিন্ট করলে 6.2000000 আসবে, তাহলে পয়েন্টের পরে 6টা সংখ্যা প্রিন্ট হয়ে যায় বাই ডিফল্ট, ঠিক আছে। এখন এটাকে আমি চাইলে শর্ট করতে পারি, যে আমি চাচ্ছি পয়েন্টের পর 2টা সংখ্যা থাকবে, 3টা সংখ্যা থাকবে, ঠিক আছে। এটা করার জন্য আমরা এখানে একটা লিমিট সেট করে দিতে পারি, যে প্রিন্টএফ, এখানে আমি দিতে পারি যে 0.2, মানে এটা মিন করে পয়েন্টের বলে পরে 2 ঘর প্রিন্ট করতে। যদি এখন এ দিই তাহলে হচ্ছে আমার কাছে প্রিন্ট হবে যে 6.20, ঠিক আছে। আমি যদি এখানে 0.3 দিই তাহলে 3 ঘর, বোঝা গেছে? জি ভাই। এখন ধরেন আমি যদি এখানে এরকম করি 5.2, এই ক্ষেত্রে আসলে কি হবে? তাই না, এটা এরকম তো থাকতেই পারে না, জি জি হ্যাঁ। এক্ষেত্রে কি হবে চলুন আমরা লিখে দেখি। কমেন্ট আউট করে দিই। ভাই এটা করলেন কেমনে, সবগুলা এটা সিলেক্ট করে? করলাম হচ্ছে সবগুলা সিলেক্ট করে, আমি তো উইন্ডোজ কন্ট্রোল অ্যান্ড হচ্ছে ওই ব্যাক স্ল্যাশে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি এটা রাইট স্ল্যাশ হবে, এটা ব্যাক স্ল্যাশ। ওইটা হচ্ছে কোড উইথ হ্যারি, ওইটারে ফরওয়ার্ড স্ল্যাশ বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ব্যাক স্ল্যাশ আর হচ্ছে রাইট স্ল্যাশই বলি। আচ্ছা আচ্ছা। ব্যাক মিন্স হচ্ছে ওই ব্যাকের দিকে একটু হেলে আছে, রাইট হচ্ছে একটু হ্যাঁ হ্যাঁ। রাইটের দিকে হেলে, এই আচ্ছা। করে বলি আর and আমি যদি যেটা করতেছিলাম এখানে যে ফ্লোর ডট বি ইকুয়ালস টু 2, দিব 5 2 f, ওকে 5.20 আসছে, বাট একটু দূরে সরে গেছে না, খেয়াল করেন।
দূরে সরছে বলতে? দেখেন এইটা কোথা থেকে প্রিন্ট হচ্ছে আর এইটা কোন জায়গা থেকে প্রিন্ট হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। দূরে সরে গেছে না? জি 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 জি। হুম, দেখ এটা বেসিক্যালি যখন দেখবেন এরকম কিছু আছে, তখন ধরে নেবেন ফার্স্টে যে আমার টোটাল 5 ঘর প্রিন্ট হবে, ঠিক আছে? এটা দেখার দরকার নেই ফার্স্টে, এখানে যে সংখ্যাটা হবে কত ঘর প্রিন্ট হবে, ঠিক আছে? এর বি এর ভ্যালু কত? 5.2, এর ভ্যালু হচ্ছে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। হুম দশমিকের পরে 2 ঘর, আপনি হুম। ফার্স্টে হচ্ছে দশমিকের পরের 2 ঘর লিখে ফেলবেন। দশমিকের পরে আমার বি এর মধ্যে এটা কিন্তু ভ্যালুটা, ভ্যালুর সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি প্রিন্ট করতেছি আউটপুট, আমার টোটাল 5 ঘর প্রিন্ট হবে, এর মধ্যে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। জি। দশমিকের পরের দশমিক দিব, 2 ঘর লিখে ফেলব। নাম্বারের এখানে একটা আছে হচ্ছে 2, আর কিছু নাই, মিন্স 0, ঠিক আছে? অলরেডি আমার 3 ঘর ফিল আপ। হুম। আর কয় ঘর বাকি আছে 5 ঘরের মধ্যে? আর আর 2 ঘর বাদ আছে। 2 ঘর। 2 ঘরের মধ্যে একটা 6, আরেক ঘর বাকি, ওটা একটা স্পেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই কাজটাই এখানে ওকে। এইখানে একটু সরে গেছে, 1 ঘর পরিমাণ সরে গেছে। এটাকে আমি যদি আরো এক বাড়াই, আর একটু সরে যায়, দুইটা স্পেস পড়ে গেছে। বোঝা গেছে? And এটার আগে আমি যদি মাইনাস দিয়ে দিই, তাহলে এই যে স্পেসগুলা এটা একদম শেষে চলে যাবে, ঠিক আছে? স্পেস কিন্তু আছে, এটা শেষে চলে গেছে। ওকে ওকে হ্যাঁ। বোঝা গেছে? আচ্ছা। আমরা মেবি ভাই ওই লাইনে অন্য কিছু লিখলে হয়তো বা ভালো করে বুঝতে পারবো। কোন লাইনে? ওই প্রিন্টএফ এর মধ্যে ওই যে হ্যাঁ 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 -6.2 হ্যাঁ যে হ্যাঁ। ওটা অন্য কিছু লেখেন তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে কতটুকু গ্যাপ আছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। তো ছিল আচ্ছা ভাই, এটা এটা মনে রাখার জন্য খাতায় নোট করবো কিভাবে? খাতায় আপনি হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে এরকম হ্যাঁ করে লিখে রাখতে পারেন। মানে ওই যদি এরকম থাকে 5.2 বা 6.2 বা 7.2, এটা মিন করে যে টোটাল আমার সংখ্যা প্রিন্ট হবে 5টা বা 6টা, ঠিক আছে? হুম। আপনি এখানে হচ্ছে নেম ইউজ করতে এরকম, টোটাল ঘর হবে এন, এন এনতম 5, এরকম বক্স এক 5, ঠিক আছে? 5টা ঘর,
আমার 5টা সংখ্যা প্রিন্ট হবে। কিভাবে হবে? ফার্স্টে দশমিকের পরের 2 ঘর পূরণ হবে। দশমিকের পরে সংখ্যাটা দেখব। দশমিকের পরে কত আছে? 2 আছে, আর কিছু নাই। দুই আছে। না। মিন্স আমি হচ্ছে এটা তো বুঝতেই পারবো যে হচ্ছে যে আমার দশমিকটা এখানে লাস্টের 2 ঘর। এর 2 ঘর হচ্ছে এটা 0 হবে, এটা 2 হবে। তার আগে দশমিকটা হবে। আমার 3 হুম, ঘর পুরো হয়ে গেল। হুম, বাকি হুম। রইল 2 ঘর। এই সাইডের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসায় দেব। একটা স্পেস। এখন ধরেন এখানে আরেকটা 6 আছে, and আরেকটা 7 আছে। তাইলে আর স্পেস পড়বে না। তাইলে আর হচ্ছে হ্যাঁ, 2টা সংখ্যা পুরা হয়ে যাওয়ার পর যে সংখ্যাগুলো বাকি থাকবে এগুলা সিম্পলি বসে যাবে। 6, 7। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, বাই এনি চান্স যদি 7 6 6 আর একটা ডিজিট থাকে, তাইলে আর দশমিকের ওইগুলো বাম পাশে যদি ওইগুলো 4 বসে থাকে, যাবে। ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে হচ্ছে ওই স্পেস আর পড়তেছে না। মানে মানে বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি 5 পয়েন্ট ওটা কাজ করবে? মানে 5 তো আমার লিমিটেশন 5টা, কিন্তু যদি আমি দশমিকের আগে যদি আরো তখন এটার 4টা কাজ 5টা করবে যদি না, তখন এক্সট্রা এটার রাখি। কাজ করবে না। তখন পুরো সংখ্যাটাই প্রিন্ট হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তখন এটা ওই সিম্পলি প্রিন্ট হয়েছে। ঠিক আছে? তখন এটার কাজ করবে না। বুঝা গেছে? আর ওইখানে 2টা ডিজিট ভাই একটু বাড়ানো হয়েছে, কারণ পার্সেন্টেজ 6.2 তো আমরা তো ফুল ও, অনেকখানি জায়গায় নিয়ে এটা রাখছি। এটা হ্যাঁ হ্যাঁ, এখানে কমায় দেন অথবা উপরে বাড়ায় দেন, যে কোনো একটা। উপরে বাড়াইছে অলরেডি। আমার তো 5টা হইলো উপরে, বাট নিচে তো 6টার লিমিটেশন অলরেডি দেওয়াই আছে। তাহলে মানে 4.2 এই যদি দিই এই তাহলে কি হবে? লিমিটেশন এখন আর কাজ করবে না। মানে এখানে তো ডিজিট বাইরে গেছে না? যদি লিমিটেশন মানে বাইরে চলে যায়, তাহলে হচ্ছে মানে অরিজিনাল যে হচ্ছে নাম্বার সেটা প্রিন্ট হয়ে যাবে। আমি এখানে না, বাড়াই দিলে এখানে অবভিয়াসলি হচ্ছে এখানে কমাই দিই, যদি নাম্বার এখানে কমাই দিই তাহলে এখানে 3.2 যদি দিই এখানে তাহলে। 3.2 হ্যাঁ হ্যাঁ, এখন কি হবে তাহলে? এখন নর্মালি প্রিন্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কম থাকলে নরমালি প্রিন্ট হবে। নর্মালি কম থাকলেও বেশি থাকলেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হুম, এখান থেকেও তাই না জেনে রাখা ওকে ওকে। হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে আমাদেরকে হেল্প করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তারপর লজিক্যাল কম্পিউটেশন করার জন্য। বেসিক্যালি আমরা তো কাজ করি হচ্ছে ডাটা নিয়ে। আমাদের ভেরিয়াস টাইপস অফ অপারেশন করা লাগে। তো অপারেটরস খুবই ইম্পর্ট্যান্ট। ভেরিয়েবলস ইম্পর্ট্যান্ট ছিল। এগুলা থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, বাট এগুলা ইউজ করে আমরা অনেক প্রবলেম সলভ করি। ওদের প্রবলেম সলভ করার জন্য এগুলো লাগবে। ঠিক আছে? তো কিছু টাইপসের হচ্ছে অপারেটরস আছে। আমরা বেসিক্যালি হচ্ছে এই কোর্সে কি কি পড়বো? অ্যারিথমেটিক অপারেটরস পড়বো, রিলেশনাল, বিটওয়াইজটা পড়বো না, এটা পড়বো না। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরটা পড়বো, অ্যান্ড আদার্স অপারেটর আছে এগুলো আমরা পড়বো না। ঠিক আছে? সো এই 4টা পড়বো আমরা। তো ফার্স্টে আসে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর আই হোপ জানেন। জি ভাই। তো পড়েছেন না হ্যাঁ। কথা। অ্যারিথমেটিক অপারেটরের 2টা পার্ট আছে। হচ্ছে ইউনারি অপারেটর, আরেকটা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কোনগুলা? যোগ, বিয়োগ, ভাগ। আরেকটা আছে হচ্ছে মড বা মডিউল অপারেটর বলা হয়। এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা ভাগশেষ বের করি। যখন আমরা পড়বো তখন আমরা দেখবো। এটা হচ্ছে বাইনারি অপারেটর। এগুলাকে বাইনারি অপারেটর কেন বলা হয় বলেন তো? তা তো জানেন ভাই।
বাইনারি মিন্স কি? 0 1। ওটা সংখ্যা, হ্যাঁ। দুইটা ডিজিট, দুইটা হুম, হুম, সংখ্যা। হুম। তো প্লাস একসাথে কয়টা সংখ্যা করতে পারি? দুইটাকে। আচ্ছা আচ্ছা মাইনাস, আচ্ছা। দুইটাকে মানে যাই করে রাখেন সব দুইটাকেই। দ্যাটস ওয়াই বাইনারি অপারেটর। ওকে। আর ইউনারি অপারেটর হচ্ছে তিনটা: ইনক্রিমেন্টিং অপারেটর, ডিক্রিমেন্টিং অপারেটর, আর একটা হচ্ছে, এইটা একটু নতুন লাগতে পারে, পড়েছিলেন? জি ভাই, কোনটা? এই যে ইউনারি অপারেটর গুলা। এটা ভাই আমি এখনো বুঝি নাই। এটা একবার বুঝাইছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কিন্তু ওকে, এটা বুঝি আমি নাই। বুঝাই দিব, প্যারেন্ট ওকে ওকে। লেভেলে ইজি। চল একটু যোগ বিয়োগ করি ফার্স্ট। শিওর। এখন অপারেটরস প্রিসিডেন্স আছে, মানে হচ্ছে যে আমরা যে বডমাস রুল পড়ছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ। যে ব্রেকেট, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এগুলার কাজ হয়, তাই না? এখানে আরো জিনিস অ্যাড হবে। প্রিসিডেন্স যদি আমরা একটু খেয়াল করি, সব থেকে হায়ার প্রিসিডেন্স হচ্ছে ব্রেকেট। আমরা নর্মালি মানে ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট ইউজ করতাম। এখানে সি এর ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্রেকেট ইউজ করব, ফার্স্ট ব্রেকেটকেই সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট হিসাবে ইউজ করব, ঠিক আছে? জি জি। ব্রেকেটের ভেতরে এই ব্রেকেটটাই দিব। তো সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে ব্রেকেটের। এরপরে আসবে হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর ইনক্রিমেন্ট, নট অপারেটর। এরপরের প্রেসিডেন্স থাকবে হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের মধ্যে আবার প্রেসিডেন্স আছে, এটা হচ্ছে যে গুণ, তারপর ভাগ, এরপর হচ্ছে মড। এটির প্রেসিডেন্স একটু বেশি কিসের কিসের থেকে? যোগ বিয়োগের থেকে, ঠিক আছে? জি ভাই। এরপর এর পরবর্তী প্রেসিডেন্স থাকে হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর আমরা পড়বো পরে। রিলেশন অপারেটর বেসিক্যালি গ্রেটার দেন, লেস দেন, অর আসে হচ্ছে আমাদের এন্ড অপারেটর, হচ্ছে আইসিটিতে পড়েছিলাম। জি ভাই। অর অপারেটর, আর লজিক্যাল অপারেটর, বা লাস্টলি আসে হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে যে প্রিসিডেন্স ওয়াইজ, কার প্রিসিডেন্স আগে কার প্রিসিডেন্স পরে। সব থেকে বেশি হায়ার প্রিসিডেন্স হচ্ছে ব্রেকেট, এরপর হচ্ছে ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের মধ্যে গুণ, ভাগ আর মড, এটার প্রিসিডেন্স বেশি যোগ বিয়োগের থেকে। এরপর আসে হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, এরপর লজিক্যাল অপারেটর, এরপর অ্যাসাইনমেন্ট। এতটুকু ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ।
আচ্ছা ভাইয়া, সি তে কি যে পিওর বডমাসের রুলটা মানে ম্যাথমেটিক্সে যে বডমাসের রুলসটা আমরা ফলো, পিওর ওরকম মানে না, বাট অনেকটাই মানে। মানে মেইনলি এই প্রেসিডেন্সটা ওরা মেইনটেইন করে, তাই না? হ্যাঁ আপনি হ্যাঁ, যেটা বললেন। আচ্ছা যোগ আচ্ছা বিয়োগের ক্ষেত্রে প্রপারলি মেনটেন করে। যদি যোগ আচ্ছা আচ্ছা। করি, এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে, আমি হচ্ছে ফার্স্টে খুঁজবো ব্রেকেট আছে কিনা। কোনো ব্রেকেট নাই, হুম, তাহলে দেখবো ইউনারি অপারেটর আছে কিনা। ইউনারি অপারেটরও নেই। নাই। পর দেখবো বাইনারি অপারেটর আছে কিনা। বাইনারি অপারেটরের মধ্যে ফার্স্টে খুঁজবো গুণ, ভাগ আর মড। হুম, লেফট থেকে শুরু করব, হুম, থেকে শুরু করব, যোগ পাচ্ছি, গুণ পাই কিনা, গুণ পাইছি। তো লেফটে, সবচেয়ে লেফটে যেটা ফার্স্টে পাবো, প্রেসিডেন্স ওয়াইজ যদি বেশি থাকে ফার্স্ট ওইটার কাজ করব। আর গুণ ভাগ মড, এই তিনটার মধ্যে যেটা আমি ফার্স্টে পাবো এটার কাজ করে ফেলবো। ঠিক আছে, জি ভাই। ফার্স্টে হচ্ছে গুণ পাইছি, সো দুইটা করে ফেলবো, তারাটা। এরপর আবার লেফটের থেকে রাইটের দিকে যোগ আছে, ভাগ পাইছি। ঠিক আছে, হুম, তো ভাগের প্রেসিডেন্স অবভিয়াসলি বেশি, আমি হুম, হচ্ছে এই ভাগটা করে ফেলবো। এই যোগ, শোন। আবার লেফটের থেকে রাইটে যাব, যোগ, আবার যোগ, বাট এখানে মড আছে, তার দ্বারা কাট যায়। থেকে কত, 2। 2। হুম, এখন আমার এখানে যোগ বিয়োগ চলে আসছে, সো ফার্স্টে যোগ, আমি যোগ করব 18, 19। ওকে ওকে। হ্যাঁ। বুঝা গেছে, জি ভাই, হ্যাঁ। ক্যালকুলেশন এইভাবে হয়। এখানে ব্রেকেট দিয়ে দেওয়া যাইতেই পারত, ব্রেকেট দিতাম, ফার্স্টে এই কাজটা করা লাগতো। ঠিক আছে, যোগ বিয়োগের কাছে এমনিই হয়। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম একটা সরল সরল কে দিতে পারে, তো সহজ দিবে না, এখানে আরো মিক্স আপ করে। এই টাইপের কোশ্চেন দেয়? এই টাইপের কোশ্চেন সরাসরি দেয় না, এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনার ওই ইফ এলস এর সাথে মিলায় দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন আপনার একটা ভেরিয়েবল আছে, ওইটার মান বের করার জন্য আপনার এখানে একটা সমীকরণ দিয়ে দিই, হুম। মানে ওটা ক্যালকুলেশন করে আপনার এর মানটা আসবে, এ হয়তো বা আপনার পরবর্তী কোনো এক জায়গায় কাজে লাগবে, এইভাবে দিয়ে দেয়। ওকে। বুঝা গেছে? জি ভাই, হ্যাঁ। এটা গেল হচ্ছে আমার, এখন আসি হচ্ছে আমার ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে আমরা যেটা দেখতেছিলাম, ইনক্রিমেন্টিং অপারেটর,
ইনক্রিমেন্ট ছিল নট ফার্স্টে যদি আমরা একটু দেখি ইনক্রিমেন্টিং তবে একটু বেশি বলে ফেলি সবকিছু, ঠিক আছে, কাছে ভাই একটু একদম লেন্দি হয়। পারফেক্ট আছে। না না ভাই একদম পারফেক্ট আছে। আমার এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই দুইটা ভাই হচ্ছে মানে লাস্টে স্যারের কাছে বুঝতে গিয়েও বুঝতে পারিনি আর কি। সমস্যা নেই। আপনি একটু কাইন্ডলি ডিপলি এক্সপ্লেন করে দিন। ওকে ইনক্রিমেন্টিং অপারেটরের একটা পার্ট থাকে, প্রিফিক্স আর পোস্টফিক্স ওই দুইটা। ইনক্রিমেন্ট আচ্ছা আচ্ছা। ইনক্রিমেন্টিং অপারেটরের মেইন কাজ হচ্ছে ভেরিয়েবলদের সামনে যদি প্লাস প্লাস দেই, মেইন করে হচ্ছে এর হলো এক বাড়ানো ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, এটার ফুল ফর্মটা হচ্ছে এইটা, ঠিক আছে, ওকে বোঝা গেছে। জি ভাই হ্যাঁ। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই প্লাস প্লাসটা আগে থাকবে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই প্লাস প্লাসটা পরে থাকবে। হুম এখন আমি একটা বাংলা লাইন লিখবো, এখানে এটা আগে বাড়বে, পরে কাজ হবে, এই কাজ হবে, পরে বাড়বে। এখন কি বললাম, হুম, ধরেন আমার কাছে এরকমটা বি ইকুয়ালস টু ওয়ান প্লাস 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 এ, ঠিক আছে, হুম, এর ভ্যালু ধরেন সিক্স। ওকে, এখানে হুম, কি লিখছি, আগে বাড়বে পরে কাজ হবে, দ্যাট মিনস এর ভ্যালু আগে বাড়বে, এক বাড়বে, এর ভ্যালু ফার্স্টে কত ছিল, সিক্স, সিক্স ছিল একবারে হবে সেভেন, সেভেন হবে। এখন কাজ হবে, ওকে বুঝা গেছে। হ্যাঁ এর ক্ষেত্রে এ ইকুয়াল সিক্স, এ প্লাস, এর ক্ষেত্রে কি লিখছি, আগে কাজ হবে, মিনস এর সাথে আগে এক যোগ হবে, যোগ হুম হইলে এর ভ্যালু কত, সিক্স, সিক্স সিক্সের সাথে ফার্স্টে এক যোগ হবে, কত হলো, সেভেন সেভেন, এরপরে গিয়ে এর ভ্যালুটা এক বাড়বে, কত হবে, মানে সরি সেভেন সেভেন হবে, সিক্স ছিল সেভেন হয়ে যাবে। এখন এখানে এই যে এর আগের যে ভ্যালুটা সেটা আপডেট হয়ে যাবে, বুঝছেন, এর মধ্যে কত ছিল, সিক্স, সিক্স ছিল। সিক্স ছিল, এখানে যে বাড়লো, ঠিক আছে, এটা কি মিন করে, এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, এর ভ্যালুটার এখন হয় নাই, এক বেড়ে কত হয়ে গেছে, সাত সেভেন হয়ে হয়ে গেছে।
এর পরবর্তীতে আমি যদি এ কে প্রিন্ট করি, এফ এ, তাহলে আমার কাছে আসবে 7। এক্ষেত্রেও আমার কাছে কত আসবে? প্রিন্ট করলে 7 আসবে। বুঝা গেছে তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা? হ্যাঁ, দুইটারই তো সেমই আসলো, মানে এটাই লাস্ট। সেমই আসলো। হ্যাঁ। হ্যাঁ, একটু আগের পৃষ্ঠা যাবেন, আমার একটু তোলা বাদ আছে একটু। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ধরেন আমি হচ্ছে ডিফারেন্সটা কই হচ্ছে দেখেন, হুম, এখানে কিন্তু 8 আসছে, এখানে কিন্তু আসছে 7। হ্যাঁ। এটাই মেজর ডিফারেন্স চলে আসে ইনক্রিমেন্ট আর এটা পোস্ট কোন কাজে ইনক্রিমেন্ট। আসে এই জিনিসটা আসলে, মানে কেন, মানে কোন কাজে আসে? এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে কোনো কাজেই তার আসে না। মানে আপনার হচ্ছে মানে এই পর্যন্ত আপনার কোনো কাজে আসছে, মানে আপনি কাজে আসছে পরবর্তী বলতে কোর্সগুলোতে? আম, এটা আসলে মানে কি বলবো, ফর লুপের ক্ষেত্রে অনেকেই ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এরকম ইউজ করে, বাট মেজর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা আচ্ছা। মানে মেজর কোনো ডিফারেন্স হয় না ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট দিলে। জাস্ট ডিফারেন্সটা চলে আসে এই ক্যালকুলেশনের সময়। আচ্ছা, আপনি হচ্ছে আপনি এর ভ্যালু এভাবেও বাড়াইতে পারেন, আবার এভাবে বাড়াইতে পারেন যদি সিঙ্গেলই বাড়ান। হুম, বাট যখনই জিনিসটা একটা মানে সমীকরণের মধ্যে চলে আসতেছে, যখন এর ক্যালকুলেশনের মধ্যে চলে আসতেছে, তখন ডিফারেন্সটা ক্রিয়েট হয়। যেমন এখানে আমি মানে সেম ভ্যালু যোগ করে পাইলাম 8, এখানে সেম ভ্যালু যোগ করে পাইলাম 7। হুম। মেজর ডিফারেন্সটা এখানে ক্রিয়েট হয়। ভাই বুঝা গেছে? কাইন্ডলি কি আর একটা এক্সাম্পল দেওয়া যাবে? অবভিয়াসলি দিব। এ ইকুয়ালস টু প্লাস প্লাস এ প্লাস এ প্লাস, এর ভ্যালু ধরেন 4। এবার কি করব? তাহলে সে প্রি ইনক্রিমেন্ট অনুযায়ী আমরা প্রথমে এর ভ্যালুটা বাড়াবো, এর তারপরে ভ্যালুটা লাস্ট। বাড়াইলাম। হ্যাঁ, এর 5 ভ্যালুটা হচ্ছে আমার বাইরে কত হইলো? 5 হইলো। 5 হইলো। হ্যাঁ, 5 হওয়ার পরে কি হবে? এইখানে এটা কি আবার আর এর ভ্যালু বেড়ে যাবে 5। হ্যাঁ, তাহলে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হবে? 5 4 হয়েছে। ছিল, 5 হয়ে গেছে। এই এর ভ্যালুটা কত? এটার ভ্যালু এখন 5ই আছে। হ্যাঁ। 5। হুম। খেয়াল করেন এখন কি হবে? যোগ হয়ে যাবে দুইটা, যোগ হয়ে যাবে দুইটা, যোগ হয়ে কত হইলো? 10 হবে। 10। ওই চেঞ্জ হইলো প্রথমটাই চেঞ্জ হলো একদম এর শুরু। মধ্যে। হ্যাঁ, এরপরে গিয়ে এইটা বাকি রইলো না? হ্যাঁ, এখন বাকি রইলো এর মধ্যে কত আছে? 5 আছে। 10 আছে। ও আচ্ছা, মেইন এর মধ্যে 10 আছে। হ্যাঁ, হ্যাঁ। এ আমার আলটিমেট এর ভ্যালু কত হবে? 11। এই যে ভাই এখানে আবার গোলায় গেল। বলা গেছে? একদম আবার প্রথম থেকে একটু বলেন। ওকে দাঁড়ান আমি কোড করি। করি ছিল না 5। 11 আসছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আবার আবার শুরুর থেকে। হ্যাঁ।
হ্যাঁ ক্যালকুলেশন ইকুয়ালস টু হ্যাঁ এখন ফার্স্টে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, হুম তাহলে এটার ভ্যালু আগে বাড়বে, হুম তারপরে কাজ হবে, হুম ঠিক আছে? জি এখন এর ভ্যালু এক বাড়বে, সো এর ভ্যালু যদি এক বাড়ে কত হবে বাইরা? 5 হবে। 5 হইল, তাহলে মেজর হ্যাঁ চেঞ্জেসটা কই হইলো? মেইন জায়গায় চেঞ্জ হলো। তিন জায়গায় চেঞ্জ হইলো। তিন জায়গায় হ্যাঁ যদি চেঞ্জ হয় তাহলে এখন এই এর মধ্যে কত আছে? এটার মধ্যে এখন 5 আছে। 5 আছে, খেয়াল হ্যাঁ করেন। আর প্রি ইনক্রিমেন্টের কাজ শেষ, এটা কি প্রি হ্যাঁ ইনক্রিমেন্ট? না এটা পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট। সো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, আগে কাজ হয়, কাজ হবে কত? 5 প্লাস 5 কত হইলো? 10। হ্যাঁ 10 হওয়ার পর এটা কি হয়ে যাবে? এখানে অ্যাসাইন হবে না? হ্যাঁ অ্যাসাইন হইলে এর মধ্যে কত চলে আসলো? 10 চলে আসলো। 10 চলে আসলো। কাজ কি আমার শেষ হইছে? না না প্রি ইনক্রিমেন্ট বাকি আছে না? পোস্ট না ইনক্রিমেন্ট পোস্ট। বাকি আছে না? হ্যাঁ 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 ও এখন আচ্ছা এর মধ্যে কত আছে? হ্যাঁ এবার বুঝতে পারছি। এইবার হচ্ছে 10 আছে, 10 এর সাথে এক এক যোগ যোগ হয়ে হবে, হয়ে যাবে ওকে আমার 11। ফাইনাল ভ্যালু বুঝতে পারছেন? জি ভাই এইবার ক্লিয়ার। তো সিমিলার ওই যে কেসে, এখানে 11 হবে ওই যে 10 প্লাস। হ্যাঁ সরি সরি, সিমিলার ওয়েতে ডিক্রিমেন্টও কাজ করে, ওকে ওকে ওটা একটু নিজে দেখে নিন। আচ্ছা আচ্ছা। একদম সেম কেস। আর প্রবলেম হলে আর আপনাকে মনে পড়ে, হ্যাঁ, যদি নিজে ট্রাই করবো, যদি প্রবলেম হয় আপনাকে জানাবো। অবভিয়াসলি অবভিয়াসলি ভাই, আমি তো আছি। ওকে ওকে। এই জিনিসটা আমিও বুঝতাম না। আপনি কিভাবে বুঝছেন? আমি আমি যখন হচ্ছে করতাম তখন বুঝতাম না, সামহাও কোনো রকম এই জিনিসটা বুঝি নাই আমি ফার্স্ট, এই জিনিসটা এটা আচ্ছা একদিন বসে অনেকক্ষণ গুতাগুতির পরে কেমনে হয়, দেন বুঝলাম ও আচ্ছা, এইভাবে এইভাবে হয়। এই যে এই প্রসেসটা, এই যে দুইটা যোগ হচ্ছে, যোগ হয়ে যে হ্যাঁ এখানে অ্যাসাইন হচ্ছে, এই জিনিসটা ধরতে আমার একটু কষ্ট হয়ে গেছে, টাইম আচ্ছা আচ্ছা। লাগছে। আপনাদের সময় ভাই এসপিএল এ ফ্যাকাল্টি মেম্বার কে ছিল? আমার মামুন এলাহি স্যার ছিল, মেবি নেয় না, স্যার অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা। আপনার ফ্যাকাল্টিকে? আমার এর আগ পর্যন্ত ছিল হচ্ছে সাইফুর রহমান স্যার, বাট আগামী কালকে থেকে আপনার সিরাজুল আরিফিন নামে একজন স্যার কি। নতুন ফ্যাকাল্টি আসে তো, তাহলে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টিং ডিক্রিমেন্টিং পার্ট ডান। ডিক্রিমেন্টও সেম কাজ করে, এটা শুধু কমে আর এটা শুধু বাড়ে। অ্যান্ড এটা ধরেন সমীকরণের মধ্যে দিলে পারবেন না এখন, এরকম করে যদি দেয়। ভাই ওই যে আপনার মতো একটু বসতে হবে আমাকে একা একা, আমি আচ্ছা যেহেতু আচ্ছা, বুঝছি নিজে নিজে আচ্ছা বসে তারপর একটু নেক্সট দিন পারবো। এরকম যদি দিয়ে দেয় যে এরকম, হুম। তো প্রথমে কাজ হবে আপনার ওই প্রেসিডেন্স ওয়াইজ, তার কাজ আগে ওই এই ইউনারি incremental অপারেটর, এই দুইটার হ্যাঁ ক্যালকুলেশন ফার্স্টে করে ফেলা, হ্যাঁ তারপর এগুলোতে আসে। তারপর লেফট রাইট। ওকে আচ্ছা এটা আমি আপনাকে করে দেখাবো ভাই। আপনি বি এর একটা ভ্যালু সেট করে দেন, এ এর একটা ভ্যালু। ওকে এটা করে ওকে ওকে এটা করবো। একটা বাকি রইল। নট অপারেটরের কাজটা হচ্ছে যে কি, যে যদি ট্রু থাকে পরে ফলস বানায় দেওয়া, আর যদি ফলস থাকে ট্রু বানায় দেওয়া। আমরা তো এটা জানি যে
হ্যাঁ, 1 1 0 ওকে। এখন এটা কেমনে আসে? ধরেন কোনো একটা নাম্বার 6 তার আগে একটা নট, এটা ইকুয়াল হবে হচ্ছে আমার 0। কেন? যদি এরকম নট অপারেটর দিয়ে নন জিরো কোনো সংখ্যা, ঠিক আছে, নন জিরো সংখ্যা অলওয়েজ 1 রিটার্ন করে, এটা ট্রু বুঝায়, ঠিক আছে। যেহেতু এটা একটা নন জিরো সংখ্যা ট্রু বুঝাচ্ছে, এই নট কি করছে, এই টুটাকে ফলস করে জিরো বানাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা আর সিমিলার কেস আমি যদি এখানে জিরো দিই, জিরো জিরো আর জিরো হচ্ছে ফলস রিটার্ন করে, মিনস জিরো রিটার্ন করে, জিরো নট কি বানাই দিবে। 1 ট্রু রিটার্ন করবে। আমরা যদি একটু প্রবলি এত কিছু পড়াবে না আপনার, সরাসরি দেখবেন হচ্ছে ইফেলসে চলে গেছে। আচ্ছা আচ্ছা এখানে যদি কোনো একটা সংখ্যা, বাট এগুলো জানা থাকলে কোড যখন আপনি হাতে লিখবেন হুম আপনার কাছে অনেক কি মনে হবে, ফিল করতে পারবেন, আরে এই লাইন এভাবে কাজ করতে, এই লাইন এভাবে কাজ করতে, এটার মানে এটা, ওকে আলাদা ফিল। দেখেন এটা হচ্ছে জিরো, হুম এটা হুম 1 হয়ে গেছে। হুম বুঝতে রিলেশনাল হ্যাঁ এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে বোঝাই না যে দুইটা সমান, হুম এটা হচ্ছে 5 ইকুয়াল 5 মিন্স দুইটা সমান। হুম তো এর ক্ষেত্রে এটা বেসিক্যালি ইউজ করা হয় অ্যাসাইন করার জন্য, ভ্যালু অ্যাসাইনেশন। ভ্যালু অ্যাসাইন। তো আমরা দুটো জিনিস সমান, এটা কি কিভাবে বুঝবো, দুইটা ইকুয়াল সাইন যদি সমান হয় আমাদের কাছে রিটার্ন করবে 1, আর যদি সমান না হয় তবে আমাদের 0 রিটার্ন করবে। সিমিলার কেস, এটা ইকুয়াল সাইন যদি ট্রু হয় 1 রিটার্ন করবে, আদারওয়াইজ 0। 0 রিটার্ন। গ্রেটার দেন, গ্রেটার দেন 2, এটা কি ট্রু রিটার্ন করবে, 1 রিটার্ন। 1 গ্রেটার দেন ফলস 0 রিটার্ন করবে। সিমিলার কেসে লেস দেন অপারেটর, গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা ম্যাথের মধ্যে এরকম দিতাম, হ্যাঁ এর ক্ষেত্রে এরকম দিতাম 0 1 রিটার্ন, রিলেশনাল অপারেটর এগুলোই। এরপর আসে হচ্ছে আমাদের লজিক্যাল। লজিক্যাল অপারেটর বেসিক্যালি দুইটা, অ্যান্ড অপারেটর, হ্যাঁ, দুইটা অ্যান্ড দিয়ে হচ্ছে অ্যান্ড অপারেটরকে বুঝি, অর অপারেটর সেক্ষেত্রে দুইটা এরকম লম্বা দেওয়া। অ্যান্ড অপারেটর অর অপারেটরের কাজ তো জানেন, আমি যেভাবে মনে রাখতাম যে একটা যদি ফলস হয় অ্যান্ডের ক্ষেত্রে টোটাল রেজাল্ট ফলস, ফলস। হ্যাঁ আর অরের ক্ষেত্রে একটা ট্রু হইলেই ফুল রেজাল্ট ট্রু। জি হুম যেমন এগুলো ইউজ করি আমরা হচ্ছে দুইটা কন্ডিশন চেক করার জন্য, লেটস সে হচ্ছে ধরেন 5 গ্রেটার দেন 6 অ্যান্ড
টু লেস দেন একটা ভেরিয়েবলের মধ্যে, এক্ষেত্রে কি আসবে? টোটাল আউটপুট, মানে তার প্রিসিডেন্স বেশি। এখানে যাই, রিলেশনাল অপারেটরের প্রিসিডেন্স বেশি লজিক্যাল অপারেটরের থেকে। জি ভাই। রিলেশনাল অপারেটরের কাজ আগে হবে, তাহলে 5 গ্রেটার দেন 6, এটা কি ট্রু? না, ফলস। ফলস, দ্যাট মিনস এখানে আসবে 0, এটা এটা ট্রু। এখানে 1, এন্ড করলে ফাইনাল আউটপুট 0, ফলস। সিমিলার কেস অরের ক্ষেত্রে, ঠিক আছে? জি ভাই। এগুলো হচ্ছে এই যে আমি যে লিখলাম না, সিমিলার এরকম করে দিয়ে দেয়, আপনার হচ্ছে এই অপারেশন করে দেন বি এর ভ্যালুটা বের করা লাগবে, দেন বি এর ভ্যালু দিয়ে কাজ করা লাগবে, এখানে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কোশ্চেন দেখাবো, আজকের যে টপিকগুলো এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, দেখানোর মতো কিছু নাই, বাট হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট যখন পড়বো কোশ্চেন, তখন দেখবো এই জিনিসগুলো অনেক ইজি লাগবে আমার। জিরো আসছে, লজিক্যাল অপারেটরও গেল। এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা বেসিক্যালি হচ্ছে যে শর্টকাট টাইপ, এগুলো ইকুয়ালস টু এ প্লাস, এটাকে আমি শর্টকাটে লিখতে পারি এ প্লাস ইকুয়ালস টু, One. হ্যাঁ হ্যাঁ। বিয়োগের ক্ষেত্রেও সেম, ওইখানে দেওয়া আছে, একটু দেখে নিয়ে শর্টকাট। ওকে। হুম। এরপরে এই যে দুইটা প্র্যাকটিস মানে প্রবলেম আছে, প্র্যাকটিস করেন, ওকে। গ্রুপে দিয়েন বা দেখে দিব। ঠিক আছে। Yes, এখানে ওকে। এটা 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 হচ্ছে আপনার লজিক্যাল আর হচ্ছে অপারেটর, রিলেশনাল অপারেটর মিক্স, আর এটা বেসিক্যালি হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর মিক্স, আর যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? তো ওকে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক, আজকে আর না বাড়াই, পড়াশোনা না করি। ঠিক আছে। ওকে।